ফেব্রুয়ারির পর মে মাস, ফের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির মহিলা হোস্টেল থেকে এক নেপালি ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীকে হোস্টেল ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ কমিশনার জানিয়েছে, এক নেপালি ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে কেআইআইটি মহিলা হোস্টেলের একটি ঘরে। সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন। ওই ছাত্রী কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের বিটেকে পড়াশোনা করছিলেন। একজন সিনিয়র পুলিশ অফিসার জানান, মৃতদেহটি হোস্টেলের 111 নম্বর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, হোস্টেল ওয়ার্ডেন রাত 8টা নাগাদ মেয়েটিকে তার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে খবর দেন। মৃতা নেপালের বীরগঞ্জের বাসিন্দা ছিলেন। ভুবনেশ্বর পুলিশ কমিশনার এস দেবদত্ত সিং বলেছেন, আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছি এবং বিষয়টি তদন্ত শুরু করেছি। হোস্টেলের ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা মৃতদেহটি উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। কমিশনার আরও জানান, নয়াদিল্লিতে নেপাল দূতাবাসকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে। তারা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেছেন। মৃতার অভিভাবকরা সম্ভবত শুক্রবার ভুবনেশ্বর এসে পৌঁছাবেন। এর আগে চলতি বছর 16ই ফেব্রুয়ারি কেআইআইটি আরেক নেপালি ছাত্রী প্রকৃতি লামসাল আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনাও তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার মাত্র 2.5 মাসের ব্যবধানে ফের আর এক ছাত্রীর দেহ উদ্ধার হলো এই প্রতিষ্ঠানের হোস্টেল থেকে, যা উদ্বেগ বাড়িয়েছে। हीट में हमारी जो छात्री का आत्महत्या किया है, ऐसा बहुत बार हो चुका है। पिछली बार भी एक नेपाली छात्री ने एक आत्महत्या किया था। उसके बारे में भी हीट का कोई भी मतलब इन्वेस्टिगेशन प्रॉपर्ली नहीं हुआ था। जब उसके घर वाले एबीवीपी दादी किया था, उसके ऊपर भी कुछ भी कार्यानुष्ठान नहीं हुआ था। इसके बारे में एबीवीपी का डिमांड है कि ऑल्सो समन को गिरफ्त किया जाए और ये इसके बारे में पूरा इन्वेस्टिगेशन प्रॉपर्ली होना चाहिए। यूनिवर्सिटी में एक नेपाली छात्रा की सुसाइड की घटना आज सामने आई है। हम लोगों ने जाकर उसको देखा है। इस पर डिटेल इन्वेस्टिगेशन होगा। जो प्राइमा फेसी जो देखने में लग रहा है, चूँकि उनका रूम अंदर से बंद था, हैंगिंग में पाई गई, तो ये सुसाइड का केस लगता है। इसके आगे जो तथ्य इन्वेस्टिगेशन के दौरान आएंगे, साइंटिफिक टीम वहाँ पहुंचकर उसने डिटेल सर्च किया है, सारे एविडेंस कलेक्ट किए हैं और उनके घर को इन्फॉर्म किया गया है। उनके घर के आने के बाद, घर वालों को सुबह आने के बाद ही पंचनामा एवं पोस्टमार्टम वगैरह किया जाएगा और पोस्टमार्टम के लिए हम लोगों ने एम्स में भेजा है। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট।